রাইট অপশন শোনো, গ্যাস ল, থার্মোডাইনামিক সিস্টেম, গ্যাসের এনার্জি, এইগুলা সব কিছু একসাথে কানেক্টেড। সো আমি যদি শুরু করি গ্যাস ল দিয়ে বা হচ্ছে গিয়ে গ্যাসের এনার্জি দিয়ে, প্রথম কথা আমি তোমার যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে গ্যাস বা আইডিয়াল গ্যাস, যেটা আমরা এই টপিকগুলোতে পড়বো, সেই আইডিয়াল গ্যাসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। বাট মেইন যে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্সের উপরে গ্যাস এর এই জিনিসগুলো দাঁড়ায় আছে, ফর্মুলাগুলো দাঁড়ায় আছে, এটার একটা বড় একটা ক্যারেক্টারিস্টিক্স হইল গিয়া গ্যাস পার্টিকেলদের মাঝখানে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স নাই। তো এখন গ্যাস পার্টিকেলের মাঝখানে, দুইটা মলিকুলের মাঝখানে যদি কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স না থাকে, ধরো এই একটা গ্যাস পার্টিকেল, এই একটা গ্যাস পার্টিকেল, আবার ধরো এই আর একটা গ্যাস পার্টিকেল, এদের মাঝখানে কোনো অ্যাট্রাকশন ফোর্স নাই। তো অ্যাট্রাকশন ফোর্স যদি না থাকে তাহলে এদের মাঝখানে কোনো পটেনশিয়াল এনার্জি, স্টোর করা এনার্জিও থাকবে না। এটা অ্যানালজি দিই, তোমার সোজা অ্যানালজি। ধরো মনে করো একটা স্প্রিংরে তুমি টাইনা এই পর্যন্ত রাখছো, আর স্টিনের এই জায়গায় তুমি একটা অবজেক্টরে টান দিয়ে ধরে রেখে দিছো, তাহলে এই স্প্রিংটা স্ট্রেচ হয়ে আছে। তার মানে এই যে সাদা অবজেক্টটার উপরে একটা ফোর্স কাজ করতেছে, এইদিকে সাদা অবজেক্টের দিকে ফোর্স কাজ করতেছে। তার মানে কি, এই সাদা অবজেক্টারে অরিজিনাল জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমার কাজ করা লাগছে। মানে হচ্ছে কি, তুমি ওয়ার্ক ডান করলে তোমার এনার্জি লস হয়েছে, বিকজ ওয়ার্ক ইজ দ্য ট্রান্সফার অফ এনার্জি, ঠিক আছে? এবং এনার্জি থাকলে তুমি হচ্ছে গিয়ে কাজ করতে পারো। আর একটা কথা আমি সবসময় বলি যে এনার্জি হইল গিয়া টাকার মতো, ঠিক আছে? সো টাকার অ্যানালজিতে পরে আসবো। বাট এই যে এই সাদা অবজেক্টটা যেটা স্প্রিংয়ের সাথে কানেক্টেড আছে এবং স্প্রিংটা টান অবস্থায় আছে, ওর কিন্তু এদিকে ফোর্স কাজ করতেছে দেখেই কিন্তু এই সাদা অবজেক্টের মাঝখানে স্টোর করা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি আছে। বাট এই পার্টিকেল যেটা আমার গ্যাস পার্টিকেল, ওদের মাঝখানে তো কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স নাই। তার মানে এদের কোনো পটেনশিয়াল এনার্জি নাই। পটেনশিয়াল এনার্জি যদি না থাকে তাইলে ওদের এনার্জি তাইলে আসলে কি, ওদের কি তাহলে কোনো এনার্জি নাই? ধরো তোমার একটা গ্যাস একটা কন্টেনারের মাঝখানে, একটা কন্টেনারের মাঝখানে বা একটা সিলিন্ডারের মাঝখানে কিছু গ্যাস পার্টিকেল আছে, ঠিক আছে? এই কিছু গ্যাস পার্টিকেল আছে, এই কয়েকটা গ্যাস পার্টিকেল দিলাম। এখন তুই মনে করে এদেরকে কিছু হিট অ্যাপ্লাই করলা। কি অ্যাপ্লাই করলা? হিট অ্যাপ্লাই করলা। কারণ হিট অ্যাপ্লাই করলা, তাহলে তোমার তো হিট গেল, তাহলে এই গ্যাস পার্টিকেলটার মাঝখানে তো তুমি হিট অ্যাপ্লাই করলা, তাহলে গ্যাস পার্টিকেলের কি এনার্জি বাড়ার কথা না? বিকজ তোমার তো হিট এনার্জি তুমি ইউজ করে ফেলছো। এই এনার্জিটা তাহলে কই গেল? গ্যাস পার্টিকেলের মাঝখানে গেল। তো গ্যাস পার্টিকেলের এনার্জি ডেফিনেটলি বাড়ছে, বাট ওদের এনার্জিটা তাহলে ও কীভাবে স্টোর করছে? ডেফিনেটলি ও কোনো পটেনশিয়াল এনার্জির রেসপেক্টে স্টোর করে নেই। তার মানে গ্যাস পার্টিকেলের তো এনার্জি ডেফিনেটলি বাড়ছে, এবং যে এনার্জিটারে আমরা বলি হলো কি ইন্টারনাল এনার্জি, সেই এনার্জিটা আসলে কি, কোন ফর্মে আছে? সেই এনার্জিটা আসলে বেসিক্যালি তোমার হচ্ছে গিয়ে ওর কাইনেটিক এনার্জির ফর্মে আছে। সো মেইন ব্যাপার যেটা তোমার বুঝতে হবে, সেটা তোমার বয়েলস ল, চার্লস ল, যেই লই পড়ো না কেন বা আইডিয়াল গ্যাস যাই পড়ো না কেন, সেটা মেইন জিনিসটা যেটা বুঝতে হবে, আইডিয়াল গ্যাসের এনার্জি স্টোর করা থাকে শুধুমাত্র কাইনেটিক এনার্জির ফর্মে। অলদো এটা হলো গিয়ে আইডিয়াল গ্যাসের থিওরি, বাট আমাদের গ্যাস তো আর আইডিয়াল না। আমাদের গ্যাস হচ্ছে গিয়ে সব হচ্ছে গিয়ে রিয়েল গ্যাস। সো ওই কি বলে, আইডিয়াল গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স থেকে রিয়েল গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট হবে। বাট আমরা যা ফর্মুলা পড়বো সবগুলাই হচ্ছে কি তোমার আইডিয়াল গ্যাসের জন্য আমাদের যে ফর্মুলা, ঠিক আছে? সো মনে রাখবা, যত এনার্জি আছে আইডিয়াল গ্যাসের এনার্জি, সেটা বেসিক্যালি কাইনেটিক এনার্জি। তার মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ আইডিয়াল গ্যাস শুড বি দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আর হোয়াট ইজ ইন্টারনাল এনার্জি অফ আইডিয়াল গ্যাস? দ্য টোটাল কাইনেটিক এনার্জি, ঠিক আছে? টোটাল কাইনেটিক এনার্জি। এখন টোটালি কাইনেটিক এনার্জিটা কি মেজার করা যায় টেম্পারেচারের রেসপেক্টে?
মেজার করা যায়, বিকজ আমাদের কিছু ফর্মুলা আমরা ডিরাইভ করব আইডিয়াল গ্যাসের জন্য, সেইখান দিয়ে আমরা টোটাল এনার্জি বের করতে পারবো। আচ্ছা, টেম্পারেচার টেম্পারেচার জিনিসটা নিয়েও একটা কথা বলা আসলে দরকার, কারণ প্রত্যেকটা জিনিস তো কানেক্টেড। সো টেম্পারেচার নিয়ে আমি একটা কথাবার্তা ক্লাসে বলি সবসময়, যে টেম্পারেচারটা আসলে কী। তো ধরো তোমার মনে করো একটা কাঠের ব্লক আছে, একটা উডেন বা মেটাল ব্লক আছে, একটা মেটাল ব্লক, এটা কিন্তু গ্যাস না, এটা একটা মেটাল ব্লক। এখন মেটাল ব্লকের মাঝখানে তুমি হিট দিতে থাকলা, হিট অ্যাপ্লাই করতে থাকলা, তাহলে মেটাল ব্লকের হিট দিতে থাকলে কি হবে, মেটাল ব্লকের মাঝখানে তো আর হচ্ছে কি গ্যাস পার্টিকেল নাই যারা কাইনেটিক এনার্জির ফর্মে এনার্জিটা করবে, কি বলবে, রাখবে। বাট ওদের তো মেটাল ব্লকের মাঝখানে তো আর গ্যাস পার্টিকেল না। এবার মেটাল ব্লকের মাঝখানে হচ্ছে কি তোমার ওর অ্যাটমগুলো আছে, যে অ্যাটমগুলো নিজেদের জায়গায় বাঁধা, তাই না, অ্যাটমগুলা নিজেদের ল্যাটিস স্ট্রাকচারে হচ্ছে কি বাঁধা। তাহলে তুমি হিট অ্যাপ্লাই করতেছো, তাহলে কি হইতেছে আসলে, হিট যখন তুমি অ্যাপ্লাই করতেছো তখন হয় কি, ওই পার্টিকেলগুলা যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলো হচ্ছে গিয়ে অসিলেট করতে থাকে। যত বেশি হিট তুমি দিবা, ওদের অসিলেশন, নিজের জায়গা থেকে অসিলেশন তোমার হচ্ছে গিয়ে বাড়তে থাকে। এখন তুমি তো চোখ দিয়ে এই অসিলেশনটা দেখবা না, তাহলে কেমনে করে বুঝবা যে ওদের যে আসলে তুমি হিট যে অ্যাপ্লাই করতেছো এটা ওদের কাছে যাইতেছে, কেমনে করে বুঝবা? বুঝারও ওই কি, কারণ চোখ দিয়ে তো তুমি অসিলেশনটা দেখতেছো না, যে না পার্টিকেলগুলো আগের থেকে বেশি অ্যাম্পলিটিউডে অসিলেট করতেছে, তাহলে বুঝবা কেমনে করে? বুঝার একটা উপায় হইলো গিয়া তোমার একটা ফিজিক্যাল প্রপার্টি আছে যেটা দিয়ে ওর যে এনার্জি বাড়ছে এটা বোঝা যায়। আমি একটা অ্যানালজি দিই ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে কি, যে ধরো ওই যে তুমি ধরো মনে করো মানুষের টাকা পয়সা হলে একটা আইফোন নিয়ে ঘুরে, ঠিক আছে, একটা আইফোন দিয়ে বোঝা যায় ভাই আমার কিন্তু টাকা পয়সা আছে। সো এরকম আর কি, কি হয়তো কিছুই টাকা পয়সা নাই বা বড় ছোটো লোক, বাট বড় লোক কি দেখানোর লোকে পকেটে একটা আইফোন নিয়ে ঘুরে। সো ওই আর কি। বাট গ্যাস তাহলে কেমনে করে বুঝাবে? গ্যাস তো ওর যে অ্যাম্পলিটিউড আগের থেকে বাড়ছে, ওর যে টোটাল ইন্টারনাল এনার্জি আগের থেকে বেশি, গ্যাস বলে মেটাল বারটা কেমনে করে বুঝাবে যে ওর যে টেম্পারেচার, বা গ্যাসের ক্ষেত্রেও সত্য, গ্যাসের ক্ষেত্রেও তুমি ওর পার্টিকেলের কাইনেটিক এনার্জি মাপতে পারতেছো না, তাই না? গ্যাসের ক্ষেত্রে তুমি পার্টিকেলের কাইনেটিক এনার্জি মাপতে পারতেছো না। তাহলে ও এনার্জি যে বাড়ছে এটা বুঝার আর কি ওয়ে আছে? অবভিয়াসলি গ্যাসের জন্য এনার্জি তো হচ্ছে গিয়ে ওর কাইনেটিক এনার্জির ফর্মে থাকে, একটু আগে বলছি। বাট মেটালের জন্য এনার্জিটা যে তো অসিলেশন যে বাড়তেছে, তোমার নিউক্লিয়াসগুলার অ্যাটমগুলার যে অসিলেশন বাড়তেছে, সেটা চোখে দেখার উপায় নেই। তাহলে বুঝার কি উপায় আছে? বোঝার উপায় ওই যে বললাম, আইফোন যেরকম, যে বড়লোক একটু টাকা পয়সা হলে পকেটে একটা আইফোন নিয়ে ঘোরে। সো এই গ্যাস বা যে এনি অবজেক্ট, ওদের যে বাড়ছে, এনার্জি বাড়ছে, সেটা বুঝায় ওরা হচ্ছে গিয়ে টেম্পারেচারের মাধ্যমে। টেম্পারেচার বেশি, টেম্পারেচার ইন কেলভিন স্কেল, বিকজ কেলভিন ইজ দ্য রিয়েল ডিল। কেলভিন ছাড়া টেম্পারেচার হবে না। ডিগ্রির ক্ষেত্রে, অ্যাঙ্গেল মাপার ক্ষেত্রে যেরকম আমরা রেডিয়ান ইউজ করি, বিকজ রেডিয়ান ইজ দ্য রিয়েল ডিল, অন্য কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না রেডিয়ান তুমি অ্যাঙ্গেল মাপতে চাও, তোমার অন্য কাউরে লাগবে না, জাস্ট তুমি হচ্ছে গিয়া আর্ক লেংথ এস আর রেডিয়াস S/R দিয়ে তুমি হচ্ছে কি অ্যাঙ্গেল বাইর করে ফেলবা। আর ডিগ্রি মিগ্রির কোনো ব্যাপার স্যাপার নাই, ডিগ্রি মিগ্রি তো সব ফাউল জিনিস, ঠিক আছে? 360 ডিগ্রি ভাগ করলা, 360 কোথেকে এলো, সব ভুয়া, ঠিক আছে? সো অরিজিনাল হয়ে গিয়ে যেরকম রেডিয়ান যেরকম রিয়েল ডিল, টেম্পারেচারের ক্ষেত্রেও রিয়েল ডিল হচ্ছে কি কেলভিন। কেন কেলভিন? কারণ ওর যদি কোনো এনার্জি না থাকে, পার্টিকেলটার, অবজেক্টটার যদি কোনো এনার্জি না থাকে, তাহলে ও অসিলেটও করবে না, ঠিক আছে? অসিলেটও করবে না, তার মানে ওর কাছে কোনো টাকা নাই, ঠিক আছে? কোনো এনার্জি নাই, ওর কোনো এনার্জি নাই যে কোনো অসিলেশন, সেটা যেই টেম্পারেচারে ও করে সেটা হচ্ছে কি 0 কেলভিন। থিওরিটিক্যালি 0 কেলভিনে হচ্ছে গিয়ে এই ঘটনাটা ঘটে, যে হচ্ছে গিয়ে কোনো অসিলেশন নাই, তার মানে মোর অসিলেশন মানে মোর কেলভিন, ঠিক আছে? ধরো 2 কেলভিন টেম্পারেচারে ওর যতটুকু এনার্জি আছে, 4 কেলভিনে তার থেকে ডাবল থাকবে। এটাতে যদি থাকে, তাহলে 4 কেলভিনে টোয়াইস দি থাকার কথা, তাই না? এই জন্যই আমরা কেলভিনটারে খুব লাইক করি। কেলভিন ইজ ওয়ান অফ দ্য 7 SI বেজ ইউনিট, ঠিক আছে? কেলভিন হচ্ছে গিয়ে রিয়েল ডিল বেজ ইউনিট।
এবং কেলভিনের টেম্পারেচারটা কেলভিনে বলা হয় থার্মোডাইনামিক টেম্পারেচার, বিকজ এটা একদম পুরো এনার্জির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, একদম এনার্জির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো মোর এনার্জি মোর কেলভিন, ঠিক আছে, মোর এনার্জি মোর কেলভিন। সো গ্যাস বা এনি অবজেক্ট, ধরো একটা মেটাল রডে তুমি গরম করতেছো, এখন ওর ভেতরে তো এনার্জি বাড়তেছে, বিকজ গরম যে তুমি করতেছো, তোমার তো হিট সাপ্লাই দেওয়া লাগতেছে। সেই এনার্জিটা কোত্থেকে আসতেছে? সেই এনার্জিটা তুমি তো দিতেছো, কোত্থেকে আসতেছে না, সেই এনার্জি তো তুমি দিতেছো। তো সেই এনার্জি দেওয়াতে ওর যে এনার্জি বাড়তেছে তুমি বুঝবা কেমনে করে? তুমি বলতেছো হ্যাঁ ভাই দিতেছি, তো অ্যাটমগুলা তো ঠিকই অসিলেট করতেছে আগের থেকে বেশি অ্যাম্পলিটিউডে, চোখে তো দেখতে পারতেছি না ভাই, তাহলে বুঝবো কেমনে করে? বুঝবা যে হচ্ছে কি ওর টেম্পারেচার বাড়তেছে। যদি টেম্পারেচার বাড়ে তার মানে তুমি বুঝবা যে ওর বাড়ছে, এনার্জি বাড়ছে। সো টেম্পারেচার হচ্ছে গিয়ে তোমার এনার্জির আরেকটা কি, এনার্জি যে আছে, টেম্পারেচার হলো গিয়ে এনার্জির একটা কি বলবো, ওই যে টাকা থাকলে আইফোন আছে, তো এনার্জি থাকলে টেম্পারেচার আছে, যত বেশি টেম্পারেচার তত বেশি এনার্জি। সো গ্যাসের কাছে ফেরত যাই। সো এই যে গ্যাসকে তুমি হিট দিতেছো, এতে করে গ্যাসের এনার্জি বাড়তেছে, ঠিক আছে, গ্যাসের এনার্জি বাড়তেছে। এনার্জিটা কি? এনার্জি ইজ দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক, এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে না। সো একটা মোর হিটেড গ্যাস টেম্পারেচার যার বেশি, ইট উইল হ্যাভ মোর এনার্জি টু ডু ওয়ার্ক, ঠিক আছে। এখন তুমি এই গ্যাস দিয়ে কী ধরনের কাজ করবা সেটা পরের হিসাব, বা ওয়ার্কের সাথে টেম্পারেচার চেঞ্জের, প্রেশারের কী কী রিলেশনশিপ, এগুলো আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে পড়বো। বাট আপাতত তুমি জাস্ট এটা মনে রাখো যে মোর টেম্পারেচার মানে হচ্ছে গিয়ে ফর গ্যাস, মোর টেম্পারেচার মানে হচ্ছে গিয়ে মোর এনার্জি, মোর হোয়াট এনার্জি, মোর কাইনেটিক এনার্জি, ঠিক আছে। আচ্ছা, এখন গ্যাসকে নিয়ে পড়াশোনা করতে চাইলে, গ্যাসকে নিয়ে পড়াশোনা করতে চাইলে তোমার PVT এই তিনটা জিনিসকে নিয়ে জানতে হবে, বিকজ এই তিনটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল গ্যাসের জন্য। একটা চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হয়ে যায়। পি হচ্ছে গিয়ে প্রেশার, এটা হলো গিয়ে ভলিউম, আর টি হচ্ছে গিয়ে টেম্পারেচার, ঠিক আছে। কি টেম্পারেচার? থার্মোডাইনামিক টেম্পারেচার, ইউজুয়ালি কেলভিনে আমরা মেজার করতে চাই। PVT গ্যাসের জন্য এই তিনটা ভ্যারিয়েবল আছে, ঠিক আছে। যে একটা কন্টেইনারের মধ্যে গ্যাস আছে, একটা সিলিন্ডারের মধ্যে একটা গ্যাস আছে। এখন তুমি গ্যাস সিলিন্ডারটার মনে করো তুমি আরও হিট দিলা, ঠিক আছে, তখন কি হবে? বা এই ধরনের ব্যাপার স্যাপার, তুমি যে গ্যাসকে নিয়ে স্টাডি করতে চাও, মনে করো এই একটা গ্যাস, এটা একটা সিলিন্ডার, এটা মনে করো একটা সিলিন্ডারটা মনে করো একটা পিস্টনের মধ্যে আছে, যেটা হলো গিয়ে পিস্টন, এটার মধ্যে তোমার কিছু গ্যাস পার্টিকেল দিয়ে দিই, ঠিক আছে, কিছু এই গ্যাস পার্টিকেল দিয়ে দিলাম। এখন এই গ্যাসটা মনে করো যে ভলিউম অকুপাই করে রাখছে, সেই ভলিউমটা হলো গিয়ে V ভলিউম অকুপাই করে রাখছে, ঠিক আছে, V ভলিউম অকুপাই করে রাখছে। এবং গ্যাস প্রেশারটা তাহলে কীভাবে আসতেছে? প্রেশার হলো গিয়ে, যেহেতু তুমি জানো যে গ্যাস পার্টিকেল, যেহেতু এটা পার্টিকেল এবং কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স নাই, অল দ্য এনার্জি দে হ্যাভ ইজ কাইনেটিক এনার্জি। এবং তুমি এটাও জানো যে ওরা যে তোমার যে কন্টেনারের সাথে যে সংঘর্ষ হয় সেটা ইলাস্টিক কলিশন, তার মানে ওদের ভেলোসিটি না, স্পিড চেঞ্জ হয় না, ঠিক আছে, কাইনেটিক এনার্জি চেঞ্জ হয় না, মানে যেই স্পিডে হিট করে ওই স্পিডেই ব্যাক করে, ঠিক আছে, সো ওদের কিন্তু চেঞ্জ হয় না, কি বলে, কলিউশনগুলোতে ওদের এনার্জি লস হয় না, কাইনেটিক এনার্জি যা থাকে তাই থেকে যায়। বাট কলিউশন যখনই ও কন্টেনারের দেয়ালে করে, তখনই কিন্তু মোমেন্টামের চেঞ্জ হয়, ঠিক আছে, আমি একটা দেখাইতে পারি তোমাকে, একটা সিমুলেশন দেখাইতে পারি। এটা হচ্ছে গিয়ে একটা ইউনিভার্সিটির একটা গ্যাস পার্টিকেলের সিমুলেশন। তুমি দেখো যে এই যে গ্যাস পার্টিকেলগুলা হিট করতে, তুমি চাইলে আরও বাতাস দিতে পারো, আরও বাতাস দিলে তোমার হচ্ছে গিয়ে তুমি দেখো যে কলিউশন যে করতেছে, সেই কলিউশনে কিন্তু গ্যাস পার্টিকেলগুলা মোমেন্টাম চেঞ্জ হতেছে, একটা থেকে আরেকটা। মোমেন্টাম যখনই বাড়ি খায়, তুমি দেখো বাড়ি খাইলে ওদের কিন্তু স্পিড চেঞ্জ হয় না, যেই স্পিডে বাড়ি খায় ওই স্পিডে ফেরত আসে। বাট ফেরত যেহেতু আসতেছে, তার মানে মোমেন্টামের চেঞ্জ হতেছে, তার মানে গ্যাস পার্টিকেলগুলো যেহেতু ওরা মুভ করে এবং ওদের শুধুমাত্র কাইনেটিক এনার্জি আছে, আর কিছুই নেই। সো ওরা যখন মুভ করে, তখন দেয়ালে যখন বাড়ি খায়, যখন ফেরত আসে, তখন হচ্ছে গিয়ে মোমেন্টামের চেঞ্জ হয়। আর মোমেন্টামের চেঞ্জ হলে কিন্তু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হয়।
না, 1 সেকেন্ডে কয়টা বাড়ি খাইতেছে, প্রত্যেক বাড়িতে কত স্পিড, এইগুলা মেজার করা যায়। সো প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা কলিশনে কিন্তু মোমেন্টামের চেঞ্জ হয়। অ্যান্ড ওয়েন দের ইজ এ মোমেন্টামের চেঞ্জ, দের ইজ এ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ফোর্স, অ্যান্ড ফোর্স ওভার এরিয়া ইজ প্রেশার। সো এইভাবে গ্যাস পার্টিকেল কিন্তু প্রেশার ক্রিয়েট করতে পারে কন্টেইনারে, ঠিক আছে। সো গ্যাস পার্টিকেলের প্রেশারটা এই কলিশনের মাধ্যমেই আসে, ঠিক আছে। সো দ্যাটস পি, প্রেশার, গ্যাস পার্টিকেলের প্রেশার। যেই ভলিউমে আছে সেটা হচ্ছে কি ভি, আর যত বেশি এনার্জি তত বেশি হচ্ছে কি টেম্পারেচার, এই হচ্ছে কি তোমার পিভিটি। এখন বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা তোমার হচ্ছে গিয়ে কীভাবে পিভিটি আর কানেক্টেড সেইগুলা নিয়ে কি করছে, এক্সপেরিমেন্ট করছে, ঠিক আছে। পিভি অ্যান্ড টি, যেহেতু 3টা ভ্যারিয়েবল, আজকে তোমার হচ্ছে কি যে গ্যাস লগুলা সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করব। যেহেতু 3টা ভ্যারিয়েবল পিভিটি, সো একটা চেঞ্জ করলে বাকি 2টা চেঞ্জ হয়ে যায়, এবং গ্রাফ পেপারে মনে করো এক্স এক্সিস আর ওয়াই এক্সিস আছে, তাই ওরা বলে আছে ঠিক আছে একটা কাজ করি, 3টারে ভ্যারিয়েবল না কইরা একটারে ফিক্সড রাখি, ঠিক আছে। যে কোনো একটারে ফিক্সড রেখে বাকি 2টার মাঝখানে কীরকম রিলেশন এটা বোঝার চেষ্টা করি। সো এইভাবে চিন্তা করলে তুমি যদি মনে করো ওকে ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি শুরুতে একটা কাজ করি, টেম্পারেচারটারে ফিক্সড রাখার চেষ্টা করি, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখার চেষ্টা করি, ঠিক আছে। টেম্পারেচার যদি আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে গ্যাসের টেম্পারেচার চেঞ্জ হইতেছে না। আর আমি বলছি গ্যাসের এনার্জি ডিপেন্ড করে কার উপরে, গ্যাসের এনার্জি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ওর টেম্পারেচারের উপরে। যত বেশি টেম্পারেচার তত বেশি হচ্ছে গিয়ে ওর এনার্জি, ইন্টারনাল এনার্জি। তাহলে তুমি যদি একটা গ্যাসের টেম্পারেচার ফিক্সড রাখো, তার মানে গ্যাসের ইন্টারনাল এনার্জি কিন্তু চেঞ্জ হইতেছে না, ঠিক আছে। এটা মাথায় রেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে তুমি পড়ছো অথবা পড়বা, ঠিক আছে। সো টি যদি তুমি কনস্ট্যান্ট রাখো, ধরো তাহলে ব্যাপারটা কীরকম থাকতেছে, ধরো এই হলো কি একটা সিলিন্ডার, এই যে সিলিন্ডারের এটা হলো গিয়ে পিস্টন, আর সিলিন্ডারের ভিতরে কিছু গ্যাস পার্টিকেল আছে। এখন গ্যাস পার্টিকেল এটার ভেতরে কি প্রেশার দিতেছে, মনে করো পি প্রেশার দিতেছে, আর গ্যাসের ভলিউম আছে হচ্ছে গিয়ে তোমার হলো গিয়ে ভি, ভেতরে ভলিউম আছে হচ্ছে গিয়ে ভি, আর টি হচ্ছে গিয়ে টেম্পারেচার, ঠিক আছে। টি হচ্ছে গিয়ে টেম্পারেচার। এখন তুমি করলা কি, মনে করো তুমি এই সিলিন্ডারটারে ভলিউম একটু বাড়ায় দিতে চাও, বিকজ তুমি তো কি টিরে ফিক্সড রেখা, টেম্পারেচার ফিক্সড রেখা তুমি ভলিউম মনে করো চেঞ্জ করে ফেলতে চাও। সো ভলিউম যদি তুমি চেঞ্জ করে ফেলতে চাও, মনে করো তোমার ভলিউম তুমি এখন এই জায়গায় নিয়ে আসলাম, ভলিউম আগের থেকে একটু কমায় দিলাম, ঠিক আছে। ভলিউম তুমি কমায় দিলাম, ভলিউম যদি তুমি কমায় দাও, তাইলে তোমার গ্যাস পার্টিকেল তো আগেও যা ছিল এখনও তাই আছে। আমি জানি না ডট কি কমে গেলো কি না বাড়লো, ডটটা কিন্তু আগে যেই ডটগুলো যতগুলো পার্টিকেল ছিল এখানেও ততগুলো গ্যাস পার্টিকেল থাকতে হবে, ডট আগেরগুলাই থাকতে হবে। বাট এখন কিন্তু ভলিউম কমে গেছে। ভলিউম যদি কমে যায় এবং তাইলে তোমার কি মনে হয় প্রেশার, যেহেতু তুমি টেম্পারেচার ফিক্সড রাখতেছো, যেহেতু তুমি ফিক্সড রাখতেছো, তার মানে কাইনেটিক এনার্জিও কি আগের মতোই আছে, তার মানে গ্যাস পার্টিকেলের স্পিডও কি আগের মতোই আছে। যা দেখো সব কিছু কিন্তু কানেক্টেড। টি ইজ ফিক্সড, ঠিক আছে, টি ইজ ফিক্সড, তার মানে কাইনেটিক এনার্জিও কি, কেইও কি আগের মতোই সেম, তার মানে কি স্পিডও কি আগের মতোই। স্পিডও যদি আগের মতোই থাকে, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামও কীরকম আগের মতোই। তার মানে ফোর্সও আগের মতোই। অ্যান্ড ফোর্সও যদি আগের মতোই থাকে, তাইলে প্রেশারও কি আগের মতো থাকবে। প্রেশার ইকুয়ালস টু ফোর্স ওভার এরিয়া, ফোর্স বাই এরিয়া। বাট তুমি যেহেতু ভলিউম কমাই দিছো, তার মানে এরিয়াও কি হয়ে গেছে, এরিয়াও কমে গেছে। এরিয়া যদি কমে যায়, ফোর্স আগের মতোই আছে, তার মানে প্রেশার যাবে হইল গিয়ে বেড়ে যাবে। এইটাই হচ্ছে গিয়ে তোমার টেম্পারেচার যদি তুমি ফিক্স রাখো, টেম্পারেচার যদি ফিক্স থাকে, তাইলে তোমার
প্রেশার বেড়ে যাবে যদি তুমি ভলিউম কমায় দাও, এবং ভাইস ভার্সা। এনার্জির ক্ষেত্রে কি করতে হবে, সিস্টেমে কি এনার্জি দিতে হবে কি দিতে হবে না, সেইটা আমরা পরে দেখব, ঠিক আছে? এটা আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে দেখব। বাট এইখানে আমরা কিন্তু এটা মোটামুটি বুঝে গেলাম। যদি আমি টেম্পারেচার সেম রাখি, আবার ছবিটা আঁকি, এইটা তোমার বুঝতে হবে কেন কি ঘটতেছে না ঘটতেছে। এই মনে করো গ্যাস পার্টিকেল আছে, এই কারেন্টে মনে করো P1V1 হইল গিয়ে ওর প্রেশার আর ভলিউম, P1 হইল গিয়ে প্রেশার, V1 হইল গিয়ে ভলিউম। টেম্পারেচার আমি ফিক্সড রাখছি কিসেতে, টিতে। তারপরে আমি করলাম কি, আমি বললাম না আমি সিলিন্ডারের ভলিউমটা বাড়ায় দিব, আমি সিলিন্ডারটার একটু বড় করে দিব, সিলিন্ডারটার আমি এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে? সিলিন্ডার তো আমি ভলিউম বাড়াই দিছি, আমার হইল গিয়ে V2 হয়ে গেছে, V2 বড়। বাট আই কেপ দ্য টেম্পারেচার সেম। টেম্পারেচার সেম মানে হচ্ছে কি স্পিডও আগের মতোই আছে, কাইনেটিক এনার্জিও আগের মতোই আছে। টেম্পারেচার যদি সেম থাকে তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামও আগের মতো, দ্য ফোর্স দ্য পার্টিকেলস আর অ্যাভারেজ ফোর্স অল দ্য ফোর্সেস দে আর অ্যাপ্লাইং অন দ্য কন্টেইনার ওয়াল ইজ আগের মতোই, ফোর্সও আগের মতোই। বাট এখন তোমার ভলিউম যেহেতু বেড়ে গেছে, তার মানে সারফেস এরিয়াও বেড়ে গেছে। বাট তাহলে প্রেশার যেহেতু ফোর্স সেম বাট এরিয়া বেশি, তার মানে ফোর্স যেটা তুমি অ্যাপ্লাই প্রেশার যেটা তুমি অ্যাপ্লাই করবা এখন P2, দ্যাট শুড বি লেস। তার মানে ভলিউম অ্যান্ড প্রেশার when T is kept constant, volume and pressure are inversely proportional. P is inversely proportional to V. একটা বাড়লে আর একটা কমে when temperature is constant. এই লটাকে বলা হচ্ছে কি বয়েলস ল, BOYLES, বয়েলস ল, দ্যাট ইজ বয়েলস ল। বয়েলস লটা কি, at constant temperature the pressure of a fixed mass of gas, this is important, আগে যে গ্যাস পার্টিকেল ছিল এখনও সেই গ্যাস পার্টিকেল থাকতে হবে, fixed mass of gas is inversely proportional to its volume. At constant temperature, the pressure of a fixed mass of gas is inversely proportional to its volume. P is inversely proportional to its volume. তাইলে আমি লিখতে পারি P equals to K into 1/V. তাহলে আমি বলতে পারি PV is a constant, that is, একটু ছোট করে দেই, that is P1V1 equals to P2V2. P1V1, that is PV is a constant. টেম্পারেচার চেঞ্জ হইতেছে না, সো P বাড়লে, P ডাবল করলে ভলিউম অর্ধেক হয়ে যাবে, প্রেশার 4 গুণ বাড়ায় দিলে ভলিউম 1/4 হয়ে যাবে, ভলিউম 4 গুণ বাড়ায় দিলে প্রেশার 1/4 হয়ে যাবে। সো P1V1 ইকুয়ালস টু P2V2। সো আমরা এই ধরনের ইনভার্স গ্রাফ যদি আমরা আঁকি, ধরো y ইকুয়ালস টু 5/x, ঠিক আছে? y ইকুয়ালস টু 5/x, এই গ্রাফ যদি তুমি আঁকো, আর P ইজ ইকুয়ালস টু K/V, K/1/V, দ্যাট বেসিক্যালি দ্য সেম কাইন্ড অফ গ্রাফ। সো তুমি যদি গ্রাফ পেপারে আঁকো, এদিকে P দাও এদিকে V দাও, গ্রাফের শেপ হয়ে যাবে এরকম সি শেপ গ্রাফ, ঠিক আছে? সি শেপ একটা গ্রাফ হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে এরকম সি এর মতো দেখতে। সো এইটা নিয়ে অনেক কিছু করা যায় ছোটোবেলায়, ছোটো ক্লাসে বা তোমাদের এখনও মনে হয় আছে। সো আমি যদি এদিকে মনে করো P দেই আর এদিকে 1/V দেই, ঠিক আছে? P আর 1/V কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল, সো তখন তুমি দেখবা যে এরকম, ঠিক আছে? এরকম গ্রাফ দেখতে পারবা। আবার তুমি যদি মনে করো এইদিকে মনে করো 1/P দাও, এদিকে V দাও, দ্যাট উইল অলসো বি দ্য সেম, ঠিক আছে? তারপরে তুমি যদি মনে করো এদিকে 1/P দাও, এদিকে 1/V দাও, দেন ইটস গনা লুক লাইক দ্য সি গ্রাফ এগেন, ঠিক আছে? ইনভার্স প্রপোর্শন গ্রাফ। আবার ইন্টারেস্টিংলি তুমি যদি মনে করো এদিকে PV দাও, এইদিকে P দাও অথবা V দাও, ঠিক আছে? ডাজন্ট ম্যাটার,
দেন পিভি ইজ এ কনস্ট্যান্ট, দেন দ্য গ্রাফ উড লুক লাইক দিস। এগুলো তুমি মনে হয় 9-10-এ পড়ছো কিনা আমি জানি না। সো পিভি গ্রাফ, পিভি ভার্সেস পি অর ভি উড লুক লাইক দিস। আর এদিকে যদি তুমি পি দাও অথবা ভি দাও, আর এদিকে যদি পিভি দাও, তাহলে গ্রাফ শুড লুক লাইক দিস। ঠিক আছে, সো এই হচ্ছে কি তোমার বয়েলস ল। বয়েলস ল হচ্ছে কি P1V1 ইকুয়ালস টু P2V2। এটা দিয়ে তোমার অনেক অঙ্ক আছে, তোমার ওই যে বুদবুদের অঙ্ক আছে, একটা লেকের একটা রিভারের বেডে একটা টেম্পারেচার বুদবুদ একটা এয়ার বাবলের ভলিউম ছিল এতটুকু, তারপরেও যখন সারফেসের কাছে চলে আসলো, ওয়াটার সারফেসের কাছে চলে আসলো, তখন তোর ভলিউম বেড়ে গেল 8 টাইমস। ঠিক আছে, তাইলে তখন হোয়াট ইজ দ্য ডেপথ অফ দ্য রিভার, হোয়াট ইজ দ্য ডেপথ অফ দ্য লেক। সো তখন তোমাকে টোটাল ভলিউম প্রেশারটা কনসিডার করতে হবে। টোটাল প্রেশার হচ্ছে গিয়ে অ্যাটমসফেরিক প্রেশার প্লাস দি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, দ্য ওয়াটার প্রেশার। সো এগুলো দিয়ে P1V1 ইকুয়ালস টু P2V2 দিয়ে অঙ্ক করা যায়, যেগুলো তুমি পারবা। তো এই হচ্ছে কি তোমার বয়েলস ল। বয়েলস লটা কি, যে PVT এর মাঝখানে টিটাকে ফিক্স করে রাখলা। ঠিক আছে, এবং এই বয়েলস লর একটা থার্মোডাইনামিক সিস্টেমের নাম আছে। বয়েলস ল হচ্ছে কি আইসোথার্মাল সিস্টেমে কাজ করে। ঠিক আছে, আইসোথার্মাল সিস্টেম, আইসো একসাথে না, আইসোথার্মাল সিস্টেম। আইসো মানে সেম, থার্মাল মানে টেম্পারেচার। বয়েলস লতে হচ্ছে কি আইসোথার্মাল সিস্টেম। এখানে ডেল্টা ইউ 0 হয়। এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে আছে, আপাতত তোমার লাগবে না। ঠিক, আমি এটার সাথে আজকে যেই জিনিস শিখাবো সেটার জন্য এটা ইম্পর্টেন্ট না, বাট দ্যাট ইজ আইসোথার্মাল সিস্টেম। আচ্ছা, সো পি ভি আর টি রে ফিক্স করে পি ভির মাঝখানে রিলেশন পেলাম, পি অ্যান্ড ভি আর ইনভার্সলি প্রপোর্শনাল। হোয়াট অ্যাবাউট তুমি যদি মনে করো পি রে ফিক্স রাখতে চাও, ঠিক আছে, পি রে ফিক্স রাখতে চাও, তাহলে ভি আর টি এর মাঝখানে কাহিনী কীরকম হবে? ঠিক আছে, সো মনে করো তোমার কাছে এরকম একটা কন্টেইনার আছে, সিলিন্ডারটা এইখানে, এটা হচ্ছে সিলিন্ডারের পিস্টন। সো এখানে মনে করো তুমি কিছু ওজন দিয়ে রাখছো, ঠিক আছে, ওজন এক্সটার্নাল লোড দিয়ে রাখছো, তোমার গ্যাসের ভেতরে এখন গ্যাসটা এরকম ফিক্স পজিশনে আছে, ভেতরে কিছু গ্যাস পার্টিকেলও আছে, এই যে গ্যাস পার্টিকেল আছে, ঠিক আছে, কিছু গ্যাস পার্টিকেল আছে। এখন এই সিলিন্ডারের উপরে কি প্রেশার আসতেছে? সিলিন্ডারের উপর থেকে তোমার এই যে এমজি আসতেছে, এই গ্যাস এই তোমার যেই এটা দিছি এটার ফোর্স আসতেছে। আবার তোমার এইখানে যে অ্যাটমসফেরিক প্রেশার আছে, সেই অ্যাটমসফেরিক প্রেশারের কারণেও লোড আসতেছে PATM টাইমস এরিয়া, ঠিক না? এই যে সিলিন্ডারের এরিয়া যদি হয় এ, তাহলে PATM টাইমস এরিয়া, এই ফোর্স আসতেছে এমজি। সো এই সবগুলা মিলায় তোমার সিলিন্ডারের উপরে একটা এক্সটার্নাল ইনওয়ার্ড ফোর্স আছে, বা ইনওয়ার্ড একটা প্রেশার আছে। বাট দ্য সিলিন্ডার তো ইজ নট গোয়িং এনিওয়ার, এই জায়গাতেই আছে। সিলিন্ডারের পিস্টনটা ইজ নট গোয়িং এনিওয়ার। কেন? তার মানে সিলিন্ডারের ভেতরেও একটা আউটওয়ার্ড প্রেশার আছে। এই আউটওয়ার্ড প্রেশারটা কে জেনারেট করতেছে? আউটওয়ার্ড প্রেশারটা জেনারেট করতেছে হচ্ছে কি গ্যাস পার্টিকেলটা, ঠিক আছে, আউটওয়ার্ড প্রেশারটা জেনারেট করতেছে গ্যাস পার্টিকেলটা, সেটা সিলিন্ডারের গায়েও লাগতেছে। এবং সিন্স দ্য সিলিন্ডার পিস্টন ইজ নট গোয়িং এনিওয়ার, যেহেতু এটা কোথাও যাইতেছে না, তার মানে দে আর ইন ইকুইলিব্রিয়াম, একটা ইকুইলিব্রিয়ামের মাঝখানে ওরা আছে। আউটওয়ার্ড প্রেশার অ্যান্ড ইনওয়ার্ড প্রেশার মিলে একটা সাম্যাবস্থায় আছে, ইকুইলিব্রিয়ামে আছে। তাইলে এখন তুমি যদি মনে করো আমি কিছু হিট অ্যাপ্লাই করবো এটার মাঝখানে, হিট অ্যাপ্লাই করলাম, ভালো কথা। হিট অ্যাপ্লাই করলে ভেতরের ইন্টারনাল এনার্জি বাড়ার কথা, তারপরে ইন্টারনাল এনার্জি বাড়লে গ্যাসের স্পিড বাড়ার কথা, স্পিড বাড়লে টেম্পারেচার বাড়ার কথা, টেম্পারেচার বাড়লে কি প্রেশার বাড়বে কি না? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। টেম্পারেচার বাড়লে কি প্রেশার বাড়বে কি না? সো দেখো, এইটা তো তোমার এখন হিট অ্যাপ্লাই করছিল, তো এখন হিট অ্যাপ্লাই করার পরে এটা লোক হিট অ্যাপ্লাই করলা, তারপরে মনে করো তোমার পিস্টনটা এই জায়গায় নিজেরা অ্যাডজাস্ট করলো, আগের থেকে পিস্টনটা একটু উপরে উঠে গেছে, সাইজে একটু বড় দেখতেছে, এটা আসলে আমার ছবি আঁকা খারাপ দেখা।
পিস্টনটা মনে করো এই জায়গায় চলে গেল, আর তুমি যা লোড দিয়ে রাখছিলা সেই লোড কিন্তু এখনও আছে। লোড যে এখনও আছে এটার মানে কি? তার মানে এক্সটার্নাল যে প্রেশারটা, ইনওয়ার্ড যে প্রেশারটা, সেই ইনওয়ার্ড প্রেশার কি চেঞ্জ হয়েছে? ইনওয়ার্ড প্রেশার কিন্তু চেঞ্জ হয় নাই, বিকজ ইনওয়ার্ড প্রেশার ইকুয়ালস টু mg বাই এরিয়া অ্যান্ড পি অ্যাটিএম ইন্টু এরিয়া, রাইট? সরি, হ্যাঁ, দ্যাট ইজ দ্য ফোর্স, সরি, পি এটিএম ইজ দি ফোর্স, এমজি হইল গিয়ে ইনওয়ার্ড যে তোমার ফোর্স। সো এমজি রে তোমার এরিয়া দিয়ে ভাগ করলে দ্য প্রেশার ডিউ টু দি লোড পাওয়া যাবা, আর পি এটিএম ইটসেলফ ইজ প্রেশার, আর পি এটিএম ইন্টু এরিয়া বাই এরিয়া ইজ জাস্ট পি এটিএমে। তো তোমার এক্সট্রা ইনওয়ার্ড যে প্রেশারটা সেটা কিন্তু চেঞ্জ হয় নাই, অ্যান্ড দিস ইজ ইন ইকুইলিব্রিয়াম। তার মানে কি ইনওয়ার্ড আউটওয়ার্ড প্রেশার ফ্রম দ্য গ্যাস এটাও কিন্তু কি হয় নাই, এটাও চেঞ্জ হয়, বিকজ বাইরেরটা যদি চেঞ্জ না হয় অ্যান্ড দিস ইজ ইন ইকুইলিব্রিয়াম, দিস ইজ ইন ইকুইলিব্রিয়াম, তার মানে ভেতরেরটাও চেঞ্জ হয় নাই। তার মানে প্রেশার কি রয়ে গেছে? প্রেশার ইজ কেপ্ট কনস্ট্যান্ট। প্রেশার কনস্ট্যান্ট হয়েছে বুঝলাম, বাট হিট তো দিছি, তাহলে তো টেম্পারেচারও বেড়ে যাওয়ার কথা। তার মানে টি ইজ মোর, অ্যান্ড দেখো ওর কিন্তু ভলিউমও বেড়ে গেছে, তার মানে ভলিউম ইজ অলসো মোর। পি হ্যাজ বিন কেপ্ট কনস্ট্যান্ট, বাট আমি হিট দিছি, হিট দেওয়াতে ও এক্সপান্ড করছে। হিট দিছি ডেফিনেটলি গ্যাস পার্টিকেলের গায়ে হিটটা লাগছে, ও দে ইট হ্যাজ নাও মোর মানি, মোর এনার্জি, মোর কাইনেটিক এনার্জি, সো মোর টেম্পারেচার। টেম্পারেচার ইজ মোর, যে মানি আর টেম্পারেচার তো সেম, এনার্জি আর টেম্পারেচার তো সেম। সো টেম্পারেচার ইজ মোর বিকজ আই অ্যাপ্লাইড হিট, temperature is more, but the external load is still the same, but this is now in new equilibrium, so pressure in the inside has to be the same, so same pressure ই রয়ে গেছে, কিন্তু জাস্ট এনার্জি বেশি রেখে ভলিউম বেশি অকুপাই করতেছে in order to have the same pressure. In order to have the same pressure, because the temperature is more, temperature বাইরে গেছে, it occupies more volume. তার মানে if the pressure is kept constant, T and V are directly proportional. This is Charles law. এটা হচ্ছে তোমার Charles law, স্পেলিং দেখে নিও, Charles law. So what is Charles law then? Charles law হচ্ছে গিয়ে at constant pressure, at constant pressure, at constant pressure, the volume of a fixed mass of gas is directly proportional to its absolute, লিখতেছি না আমি, temperature, ঠিক আছে? At constant pressure, the volume of a volume of a fixed mass of gas, mixed না কিন্তু, volume of a fixed mass of gas, volume is directly proportional to its absolute temperature. V is proportional to T. If the pressure is kept the same, pressure is constant, if the pressure is same, then volume is directly proportional to temperature. So তুমি যদি একটা গ্রাফ আঁকো, ধরো তুমি টেম্পারেচার দিলা হচ্ছে কি এদিকে ডিগ্রি সেলসিয়াসে ফর সাম রিজন, আর এদিকে দিলা ভলিউম, তাহলে তুমি দেখবে যে এরকম হবে গ্রাফ। আর তুমি যদি এটার পেছনের দিকে বাড়ায় দাও তাহলে তুমি দেখবা যে হচ্ছে গিয়ে -273-তে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ভলিউমটা জিরো চলে আসে। আর তুমি যদি শুরুতেই এদিকে ভলিউম দিয়ে দাও, এদিকে টেম্পারেচার দিয়ে দাও কেলভিনে, তাহলে তুমি দেখবা যে তুমি গ্রাফ এরকমটা পাইতেছো, থিওরিটিক্যাল গ্রাফ এরকমটা পাইতেছো, গ্রাফ এরকম। মোট কথা ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি। সো এখানে তুমি কি সিং রাখছো? পি সেম রাখছো। পি যদি তুমি সেম রাখো, এই প্রসেসটার একটা নাম আছে, এটারে বলা হচ্ছে গিয়ে আইসোবারিক সিস্টেম। Where the pressure is same, that is isobaric system.
আচ্ছা, এই আইসোবারিক সিস্টেম মানে কি v1 by t1 equals to v2 by t2. Why? v2 by t2. Sorry, v2 by t2 because v is proportional to t, then v equals to kt, that is v1 by t1 equals to v2 by t2. ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার চার্লস ল। এটার মধ্যে তুমি কি সেম রাখছিলা, এটার মাঝখানে তুমি হচ্ছে কি প্রেশারটা সেম রাখছিলাম। তারপর আর একটা ল আছে গে-লুসাক্স প্রেশার ল, যেটাতে তুমি ভলিউম সেম রাখবা। ওটা তো বুঝতেই পারতেছো, ওটা তো সোজাই বোঝাই যায়। যদি একটা কন্টেইনারের এই এন্ড যদি তোমার সিল করে দাও, পিস্টন আর ওঠানামার কোনো ব্যাপার স্যাপার নাই, তাহলে তুমি এখানে কিছু গ্যাস পার্টিকেল আছে, তখন তুমি কি করলা, গ্যাস পার্টিকেলের মধ্যে হিট দিলা মনে করো। এখন এটা তো সিল করা, তাহলে তো ও কিছু করার নাই, কি করার নাই, সিল করা, তো ভলিউম বাড়তে পারবে না। তুমি হিট অ্যাপ্লাই করলা মনে করো, হিট অ্যাপ্লাই করলা। সো গ্যাস পার্টিকেলের কি বেড়ে যাবে, গ্যাস পার্টিকেলের এনার্জি বেড়ে যাবে। এনার্জি বেড়ে যাবে মানে কি, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। কাইনেটিক এনার্জি বেড়ে যাবে মানে কি, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে কি স্পিড বেড়ে যাবে। স্পিড বেড়ে যাবে মানে কি, তোমার হচ্ছে কি মোমেন্টামের চেঞ্জ বেড়ে যাবে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বেড়ে যাবে। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বেড়ে যাওয়া মানে কি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে ফোর্স যেটা বেড়ে গেলো সেটা বেড়ে যাবে, ফোর্স অ্যাপ্লাইড অন দ্য কন্টেইনার ওটা বেড়ে যাবে। ফোর্স বেড়ে, এরিয়া তো সেমই রয়ে গেছে বিকজ ভলিউম বাড়তে পারতেছে না, তার মানে এরিয়া ইজ দ্য সেম। ফোর্স গেছে বেড়ে, তার মানে প্রেশার কি হয়ে যাবে, প্রেশার হয়ে যাবে বেশি। আর টেম্পারেচারও তো বেশি, তার মানে টেম্পারেচারও হয়ে যাবে কি বেশি। তার মানে প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। কেন, এই কেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে কেন এমনটা হইতেছে। ভলিউম বাড়তে দিতেছো না, হিট অ্যাপ্লাই করতেছো বাইরে থেকে। ভলিউম বাড়তে দিতেছো না, হিট অ্যাপ্লাই করতেছো বাড়তে থেকে। হিট অ্যাপ্লাই করতে দিলে বাড়তে পার্টিকেলের তোমার ইয়ে বেড়ে যাবে, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, এনার্জি বেড়ে যাবে বিকজ বাইরে থেকে হিট দিতেছো। এনার্জি বেড়ে যাওয়া মানে টেম্পারেচার বেড়ে যাবে। হ্যাঁ আচ্ছা, টেম্পারেচার বেড়ে যাওয়া মানে কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া মানে কি, কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া মানে স্পিড বেড়ে যাবে। স্পিড বেড়ে যাওয়া মানে কি, ওর বিকজ কলুশন যেগুলো হবে সেগুলো তো ইনইলাস্টিক, তার মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বেড়ে যাবে। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বেড়ে যাওয়া মানে ফোর্স বেড়ে যাবে। ফোর্স বেড়ে যেতেছে, এরিয়া তো আগের মতোই আছে, তার মানে প্রেশার বেড়ে যাবে। ঠিক আছে, সো প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, দ্যাট ইজ গে-লুসাক্স ল। P equals to KT, so we can say P1 by T1 equals to P2 by T2 if V is kept constant. তাহলে গে-লুসাক্স লটা কীভাবে লিখবা, গে-লুসাক্স ল হচ্ছে গিয়ে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, the pressure of a fixed mass of gas is directly proportional to its absolute temperature. ঠিক আছে, সো এটার মানে কি, এটার মানে কিন্তু টেম্পারেচার যদি জিরো হয়ে যায়, অ্যাবসলিউট টেম্পারেচার যদি জিরো হয়ে যায়, দ্য প্রেশার শুড অলসো ফল টু জিরো। ঠিক আছে, প্রেশারও জিরো হয়ে যাবে বিকজ জিরো টেম্পারেচার মানে হচ্ছে গিয়ে নো মুভমেন্ট মানে হচ্ছে গিয়ে নো কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গিয়া নো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে হচ্ছে গিয়ে নো ফোর্স মানে হচ্ছে গিয়ে নো প্রেশার, দ্যাট ইজ জিরো প্রেশার। এইভাবে সবগুলা কানেক্টেড। এই তিনটা এখন আমরা দেখি, লগুলারে এখন একটু দেখি। সো আমি বলছি পি ইজ প্রপোর্শনাল টু 1/v, ঠিক আছে। তারপরে এখন আমি বলতেছি পি ইজ প্রপোর্শনাল টু টি। সো এই দুইটাকে যদি একসাথে করি বা অন্যগুলারও একসাথে সবগুলা মিলায় যদি একই করতাম, মানে এইটাতে কি ছিল, এটাতে হচ্ছে গিয়ে টি কনস্ট্যান্ট ছিল বিকজ এই ইকুয়েশনের মাঝখানে টি রে তুমি দেখতেছো না। ঠিক আছে, এই ইকুয়েশনের মাঝখানে ভলিউম কনস্ট্যান্ট ছিল। এখন এই দুটো ইকুয়েশনকে যদি আমি কম্বাইন করি, then we will have P is proportional to T/V. এইখানে কে কনস্ট্যান্ট, এই ইকুয়েশনের মাঝখানে তুমি কারে দেখতেছো না, তুমি পি রেও দেখতেছো, টি রেও দেখতেছো, ভি রেও দেখতেছো। সো এটার মধ্যে নোবডি ইজ কনস্ট্যান্ট, নোবডি ইজ ফিক্সড, নোবডি
nothing is constant, nothing constant. তাই যদি হয়, that is how P, V and T are connected. So আমি বলতে পারি P is then a constant into T by V. So PV by T is a constant, right? PV by T is a constant. তাইলে আমি এটা থেকে এরকমটাও বলতে পারি, if PV by T is a constant when everything is changing, then I can say P1 V1 by T1 equals to P2 V2 by T2 and so on, P3 V3 by T3 and so on. So এটা হচ্ছে কি তোমার কি বলে, যখন তিনটা জিনিসই ফিক্সড, তিনটা জিনিসই যদি ফিক্সড থাকে তখন PV by T is a constant, P1 V1 by T1 equals to, সরি তিনটা জিনিসই যদি চেঞ্জ হয় তাহলে P1 V1 by T1 equals to P2 V2 by T2 or PV by T is a constant. তখন মানুষজন দেখছে ঠিক আছে কে ইজ এ কনস্ট্যান্ট, সো ইট ডিপেন্ডস অন হোয়াট, ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ গ্যাস, ঠিক না? গ্যাসের পরিমাণ যদি আমি চেঞ্জ করে দেই, ভলিউম যদি চেঞ্জ করে দেই, ঠিক আছে, টেম্পারেচার যদি চেঞ্জ করে দিই, তাহলে এক এক টেম্পারেচার এক এক ভলিউমে এক এক পরিমাণে কে এর ভ্যালু একই রকম হবে, এক এক রকম হবে। তখন ওনারা বললেন একটা কাজ করি তো, কে এর ভ্যালু দেখি তো, কে এর ভ্যালু যদি আমি বলে দিই স্ট্যান্ডার্ড টেম্পারেচার আমরা যদি বের করার চেষ্টা করি, বা এনটিপিতে আমি যদি কে এর ভ্যালু বের করার চেষ্টা করি একটা কনস্ট্যান্ট ম্যাস অফ গ্যাসের জন্য, একটা ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাসের জন্য, তুমি জানো গ্যাসের ক্ষেত্রে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স 7টা এসআই বেজ ইউনিটের মাঝখানে একটা বেজ ইউনিট হলে গিয়ে মোল, ঠিক আছে, মোলের নাম হচ্ছে কি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তাহলে আমি বলি ঠিক আছে তাহলে 1 মোল গ্যাসের জন্য দেখি তো পিভি বাই টি এর ভ্যালু কীরকম হয়। সো 1 মোল গ্যাস, ফর 1 মোল গ্যাস, 1 মোল গ্যাস, আমরা 1 মোল গ্যাস জানি যে হচ্ছে গিয়ে 1 মোল, দুনিয়ার যত 1 মোল গ্যাস আছে, যত 1 মোল গ্যাস আছে এরা 0 ডিগ্রি সেলসিয়াসে 22.4 লিটার ভলিউম অকুপাই করে। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াসে এবং প্রেশার দেয় হচ্ছে গিয়ে এই 0 ডিগ্রি সেলসিয়াসে 1 মোল গ্যাস 1 অ্যাটমসফেরিক প্রেশার এর মতো প্রোভাইড করে। তাহলে এই ভ্যালুটা তো আমরা জানি, এটা সব গ্যাসের জন্যই ট্রু, ঠিক আছে, সব গ্যাসের জন্য এটা ট্রু যে 1 মোল গ্যাস 0 ডিগ্রি সেলসিয়াসে 22.4 লিটার ভলিউম অকুপাই করে, আর প্রেশার দেয় হচ্ছে গিয়ে 1 অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসটা টেম্পারেচারে আসলে কত, 273 কেলভিন, বিকজ আমার এটা কেলভিনে নিতে হবে। 22.4 লিটার, এটা আসলে তোমার ভলিউমটা কত, এটা বেসিক্যালি 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। আর 1 অ্যাটমসফেরিক প্রেশার তো আর এসআই ইউনিট না, প্যাসকেল, 101,325 অ্যাপ্রক্সিমেটলি 101,325 প্যাসকেল। তাইলে এই 1 মোল গ্যাসের জন্য আমরা কে এর ভ্যালুটা বাইর করে দেখি তো। 1 মোল গ্যাসের জন্য আমরা জানি কে এর ভ্যালু ইকুয়ালস টু কি, পিভি বাই টি। তাহলে 1 মোল গ্যাসের জন্য পি কত, 101,325, ভি এর ভ্যালু কত, 22.4, 22.4 ইন্টু 10⁻³ আর টি এর ভ্যালু 273। এইটা করলে এক্সাক্ট ভ্যালু যদি তুমি নাও তাহলে 8.314 আসার কথা, 8.314 নাকি 8.316, দাঁড়াও আমাকে একটু গুগল করতে দাও এক্সাক্ট ভ্যালু। এই ক্যালকুলেটর এটা নিয়েও কাজ করলেও তুমি পাইবা, দাঁড়া আমি ক্যালকুলেটারে করতেছি। 101,325 ইন্টু 22.4 EXP মাইনাসের 3 ডিভাইড বাই 273, 8.314 এর মতোই আসে, 8.314। বাট ইউনিটটা কি, সো এটা হচ্ছে কি প্যাসকেলে আছে। সো প্যাসকেল মানে হচ্ছে গিয়ে নিউটন পার মিটার স্কোয়ার, ভলিউম আছে হচ্ছে গিয়ে মিটার কিউবে, আর এটা আছে হচ্ছে গিয়ে কেলভিনে। বাট মনে রাখতে হবে এটা কিন্তু 1 মোলের জন্য, ঠিক আছে, এটা কিন্তু 1 মোলের জন্য। সো 8.314 নিউটন মিটার পার কেলভিন। নিউটন মিটার মানে কি, নিউটন মিটার মানে হচ্ছে গিয়ে জুলস পার
পার মোল, পার মোল, কারণ এটা 1 মোলের জন্য। কেন এটা 1 মোলের জন্য? বিকজ আমি যদি এখানে 2 মোল নিয়ে কাজ করতাম তাইলে কিন্তু আমার ভলিউম এটা ডাবল হয়ে যেত, তখন এই ভ্যালুটা 2 দিয়ে 8.314কে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগতো, ঠিক আছে? তার মানে এই যে ভ্যালুটা আমি পাইলাম 1 মোল গ্যাসের জন্য, এটারে কে না বলে আমি তখন ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর বলতেছি। দিস ইজ ফর 1 মোল গ্যাস। ফর 1 মোল গ্যাস দ্য ভ্যালু অফ দ্য গ্যাস কনস্ট্যান্ট ইজ 8.314 জুলস পার কেলভিন পার মোল, ঠিক আছে? এটা 1 মোল গ্যাস। তাহলে আমি বলতে পারি কি 1 মোল গ্যাসের জন্য পিভি বাই টি ইকুয়ালস টু আর। সো ফর পিভি বাই টি ইকুয়ালস টু RT, দিস ইজ ফর 1 মোল অফ গ্যাস। আচ্ছা আমারে বলো তো দেখি আফসিন, পিভি বাই টি ফর 1 মোল গ্যাস যদি আর হয় তাহলে 2 মোল গ্যাসের জন্য কি হবে? এই আর এর ভ্যালুটা ভলিউম ডাবল হয়ে যাবে না? সব কিছু যদি সেম থাকে তখন কি 2 মোল গ্যাস কি আর 22.4 লিটার অকুপাই করবে নাকি ডাবল অকুপাই করবে? তখন ডাবল অকুপাই করবে। সো 2 মোল গ্যাসের জন্য ফর 2 মোল গ্যাস PV by T should be 2R. So for N mole gas, PV by T should be NR. তাই যদি হয় for N mole gas, then I can say PV equals to nRT. That is the ideal gas equation. এটাতে তুমি বহুত কিছু করতে পারবা। PV equals to nRT. N is the mole number. মোল নাম্বার কেমন বের করে তুমি জানোই। পিভি সব এসআই ইউনিটে থাকতে হবে, তাহলে তুমি এই পিভি ইকুয়ালস টু এনআরটি এই পর্যন্ত আসলো, ঠিক আছে? নেক্সট দিন আবার এইখান থেকে কন্টিনিউ করবো। বেসিক্যালি এই তিনটা ল তোমার চার্লস ল, বয়েলস ল অ্যান্ড গেলুসাক্স ল, তিনটা থার্মোডাইনামিক সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। বয়েলস ল রিপ্রেজেন্ট করে হচ্ছে গিয়ে আইসোব্যারিক সিস্টেমকে, বয়েলস ল রিপ্রেজেন্ট করে হচ্ছে কি আইসোথার্মাল। বয়েলস ল হচ্ছে কি টেম্পারেচার কনস্ট্যান্ট, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, দিস ইজ আইসোথার্মাল সিস্টেম, ঠিক আছে? দিস ইজ আইসোথার্মাল সিস্টেম। তারপরে তোমার হচ্ছে যখন তুমি প্রেশারকে কনস্ট্যান্ট রাখছিলা তখন তুমি দেখছিলা ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এটা চার্লস ল। সো এটা হচ্ছে কি আইসোব্যারিক সিস্টেম। আর যখন তুমি ভলিউমকে সেম রাখছিলা তখন প্রেশার অ্যান্ড টেম্পারেচার ওয়ার ডিরেক্টলি প্রপোর্শনাল, দেন ইট ওয়াজ কল্ড আইসোভলিউমেট্রিক সিস্টেম। এই তিনটা দিয়ে তুমি দেখলা যে তিনটারে মিক্স করলে তখন তুমি পাও পিভি by T is a constant for 1 mole gas, that is R, 1 mole gas, that is NR. তো তুমি লিখতে পারো PV equals to nRT. alright, একটু দাঁড়াও। সো PV equals to nRT আপাতত এখানে থাকুক, নেক্সট দিন আবার এই টপিকের কন্টিনিউশন দেব।